Johar Gatai, Baranguru. Tihin Johar, বিক্ষোভ মিছিল সাথে আসানসোল সালানপুর অঞ্চলে আদিবাসী সমাজ সম্প্রতি নিজেদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য 12 দফা দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় প্রশাসনের কাছে তাদের মৌলিক অধিকারগুলোর প্রতি নজর দেওয়া। বৃহস্পতিবার 22 মৌজা এলাকা ও খেরওয়াল মহলের উদ্যোগে সালানপুর বিডিও অফিসের সামনে এই আন্দোলন অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার আদিবাসী অংশগ্রহণ করেন। আদিবাসী সমাজের প্রধান দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জমি ক্রয় বিক্রয় করা, খাস জমিতে আদিবাসীদের পাট্টা প্রদান, দেবস্থান রেকর্ডভুক্ত করে সীমানা প্রাচীর নির্মাণ, হোদলা বন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা, ভুয়ো শংসাপত্র প্রদান এবং নারী ধর্ষণ বন্ধ করা। সালানপুর সমষ্টি দপ্তরে বিডিও দেবাঞ্জন বিশ্বাসের কাছে তাদের 12 দফা দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই আন্দোলনে অংশগ্রহণকারী আদিবাসী সমাজের সদস্যরা জানান, আমাদের ভূমি অধিকার রক্ষা করা প্রয়োজন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। তাদের মতে দীর্ঘকাল ধরে অবহেলিত এবং প্রান্তিক হয়ে থাকা এই জনগণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সালানপুরের স্থানীয় আদিবাসী নেতা সুধীর মুর্মু বলেন, আমরা আর নির্যাতন সহ্য করতে পারি না, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একজোট হয়ে লড়াই করছি। এই যে আদিবাসী জমির উপরে কিংবা এই যে এখন উনি বললেন অনিয়ম হিসেবে হস্তান্তরিত হচ্ছে, সেটা আমরা বিএলআরওকে জানালাম এবং বিএলআরও সেটা খতিয়ে দেখবেন। এই যে মানে নিয়ম না মেনে কেউ বিক্রি করছে না কিন্তু স্থানান্তরণ হয়ে গেল, এ সকল আমরা জানিয়েছি। এই হোদরার ব্যাপারে যেগুলো হয়েছে, যেটা বলেছেন উনি পারগানা বাবা, সেটাও উনি বলেছেন দেখবেন। এবং এই যে বিভিন্ন মহিষপুর অঞ্চলে ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেখানেও এই জমি হস্তান্তরণ ওই অনিয়মভাবে হয়েছে। আমাদের মূলত দাবি আছে আদিবাসী জমি মানে অবৈধভাবে এটা বিক্রি করা হচ্ছে এবং যারা প্রকৃত জমির মালিক তারা কিন্তু কিছু লাভবান হচ্ছে না। তাদেরকে না জানিয়ে এই আদিবাসী জমিগুলোকে মানে ওই বিএলআর সাহেবের ওখানের মধ্য দিয়ে বা অফিস থেকে অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এটার মানে আমরা প্রতিবাদ করছি যাতে সেভাবে না হয়। আদিবাসীদের মূলত যে কৃষিজমি, সেই কৃষিজমিটাকে কোনোভাবেই যেন বাস্তুরূপে বা অন্যান্য রূপে ব্যবহার করা না হয়। এই আন্দোলনের ফলে স্থানীয় প্রশাসনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আশা করেছে আদিবাসী সমাজ। বিডিও দেবাঞ্জন বিশ্বাস আন্দোলনকারীদের বক্তব্য শুনে তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা জনগণের দাবি শুনছি এবং যত দ্রুত সম্ভব একটি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের এখান থেকে যে আদিবাসী সংগঠন থেকে একটা ডেপুটেশনের জন্য এসেছিল যারা, ওনাদের মেন বক্তব্য ছিল যে এখানে বহু জমি আছে যেগুলো আদিবাসীদের নামে হয়তো ওখানে ছিল, সেটা ওনাদের মধ্যে সেটা এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কিছু হয়তো ধরুন ফরেস্টের ল্যান্ডে কেউ মানে দখল করছে, এই ধরনের ব্যাপার নিয়ে ওরা বলেছেন। তাছাড়া ওনারা বলেছেন যে অনেক কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য কীভাবে এখানকার লোক না হয়তো কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অন্য কী বলবো কাস্টের লোক কী করে আদিবাসী কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এই নিয়েই ওনারা এটা ডেপুটেশন দিতে এসেছিলেন। আর এই ডেপুটেশন নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখব এবং ওনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে এবং অভিযোগ প্রশমিত করার সম্পূর্ণ রকম চেষ্টা করব আমরা। আসানসোল থেকে রাহুল প্রাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।